আপনারা কি জানেন বিশ্বের অন্যতম বিস্ময় তাজমহলের ভিতরে এমন কিছু কক্ষ আছে যেগুলো শত শত বছর ধরে বন্ধ। সেগুলো কেউ খুলে দেখেনি, এমনকি সরকারের অনুমতি পেলেও না। অনেকে বলে সেখানে লুকিয়ে আছে অমূল্য ধন সম্পদ, আবার কেউ বলে মৃতদেহ সংরক্ষণের রহস্যময় কৌশল। আজ আমরা জানবো তাজমহলের সেই গোপন ইতিহাস, যা ইতিহাস বইয়েও লেখা নেই, আর যা শুনলে আপনাদের শরীর কাঁটা দিয়ে উঠবে। ১৬৩১ সাল শাহজাহানের জীবনের সবচেয়ে দুঃখের বছর। তার প্রিয় স্ত্রী মুমতাজ মহল মারা যান সন্তান জন্ম দিতে গিয়ে। শাহজাহান প্রতিজ্ঞা করেন এমন একটি সমাধি বানাবেন যা দেখে পৃথিবী তার ভালোবাসা মনে রাখবে চিরদিন। তারপর শুরু হয় বিশাল নির্মাণ কাজ। ২২ বছর ধরে প্রায় ২০,০০০ শ্রমিক, ১,০০০ হাতি আর শত শত কারিগর মিলে তৈরি করে সেই ভালোবাসার প্রতীক তাজমহল। কিন্তু আপনারা কি জানেন তাজমহলের গল্প এখানেই শেষ নয়, এটা শুরু মাত্র। তাজমহলের নিচে আছে ১০০টিরও বেশি ছোট ছোট কক্ষ, যার বেশিরভাগই চিরদিনের জন্য বন্ধ করে রাখা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী সেগুলো হলো রক্ষণাবেক্ষণ কক্ষ বা এয়ার কুলিং চেম্বার। কিন্তু স্থানীয়দের দাবি একদম আলাদা। তারা বলে একসময় কিছু শ্রমিক দুর্ঘটনাবশত ওই রুমে ঢুকেছিল, তারপর আর কেউ তাদের দেখেনি। এরপর ওই দরজাগুলো সিল করে দেওয়া হয়। সেখানে নাকি পাওয়া গেছে এক ধরনের গ্যাস বা বিকিরণ, যা চোখে দেখা যায় না কিন্তু ক্ষতিকর। তাজমহলের সবচেয়ে বিতর্কিত গল্প হলো এটা নাকি আসলে আগে ছিল তেজমহালয় নামের এক হিন্দু মন্দির। কিছু গবেষক বলেন মন্দিরটি নির্মিত হয়েছিল ১২০০ শতাব্দীতে, আর শাহজাহান সেটাকে পরে সংস্কার করে সমাধিতে রূপ দেন। এই দাবি প্রথম তোলেন ইতিহাসবিদ পুরোহিত P.N. ওক। তিনি বলেন তাজমহলের কিছু স্থাপত্য ও প্রতীক নয়, হিন্দু শৈলীর, যেমন উপরের শিখর, ফুলের নকশা ও কিছু ঘোরের অবস্থান। তবে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বলছে এই দাবি প্রমাণিত নয়। তাজমহল নিখুঁতভাবে মুঘল স্থাপত্যেরই অন্যান্য নিদর্শন। তবুও এই বিতর্ক মানুষকে আরো কৌতূহলী করে তুলছে। যে কক্ষগুলো বন্ধ সেগুলো দরজায় মোটা ইট পাথর দিয়ে সিল করা। কেউ জানে না ভিতরে কি আছে। কেউ বলে সেখানে আছে মুমতাজের আসল সমাধি, আর উপরে যা দেখা যায় তা কেবলমাত্র নকল প্রতীকী কবর। কারো ধারণা ওই কক্ষগুলোতে রাখা আছে প্রাচীন দলিল ও ধনরত্ন, যা শাহজাহানের রাজত্বের সময়কার। আর একটি তত্ত্ব আছে তাজমহলের নিচে আছে এক বিশাল সুড়ঙ্গ, যা সরাসরি আগ্রা দুর্গ পর্যন্ত সংযুক্ত। সেই সুড়ঙ্গটি নাকি যুদ্ধের সময় ব্যবহার হতো রাজ পরিবারের যাতায়াতের জন্য। বিজ্ঞানীরা বলেন এসব কক্ষ আসলে স্থাপত্যগত প্রয়োজনেই তৈরি, কারণ তাজমহলের বিশাল কাঠামো ঠান্ডা রাখতে ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে নিচের ঘরগুলো বায়ু চলাচলের রাস্তা হিসেবে কাজ করে। যদি সেটাই সত্য হয়, তাহলে আজও কেন কেউ সেখানে প্রবেশ করতে পারে না? কেন সরকারের পক্ষ থেকে একবার রুম খুলে দেখানো হয়নি? কেন সেই কক্ষগুলো ছবি বা মানচিত্র প্রকাশ করা হয়নি? হয়তো একদিন সত্যিটা জানা যাবে। হয়তো ওই দরজার পেছনে আছে শুধুই ফাঁকা ঘর, অথবা এমন কিছু যা ইতিহাস বদলে দিতে পারে। তাজমহল শুধু এক প্রেমের প্রতীক নয়, এটা এক চিরন্তন রহস্যের প্রতীক। প্রতি বছর কোটি মানুষ এই স্থাপনায় আসে, কেউ প্রেম খুঁজে, কেউ রহস্য। আর এই রহস্যই তাজমহলকে করেছে অমর। আপনি যদি এমন আরো অজানা রহস্য জানতে চান, তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পরের ভিডিওতে আমরা জানবো আরো এক অবিশ্বাস্য ইতিহাস, যা আপনার চিন্তা ভাবনায় পাল্টে দেবে।